আজকের মূল বিষয়বস্তু হচ্ছে আমরা জানবো যে কোন রাশিগুলা চর স্থির তাত্ত্বিক সেগুলা আমরা গতকালের ভিডিওর মধ্যে আমরা দেখেছিলাম। চর স্থির তাত্ত্বিক রাশিগুলা কোনগুলা সেটা আমরা জেনেছিলাম। আজকে আমরা জানবো অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এই রাশিটি কোনগুলা সেটি আজকে আমরা একটু জানবো। প্রধানত এটি হচ্ছে মেষ রাশি বা এরিস, যা হলো অগ্নি রাশি। এই রাশির প্রধান কারকতা হচ্ছে অগ্নি শ্রেণীর মানুষরা, তাদের মধ্যে যে একটা অগ্নিয় ব্যাপার, আগুনের ব্যাপার, রাগ জেদ অত্যন্ত বেশি পরিমাণে থাকবে। তাদের জীবনী শক্তির পরিমাণ অনেক বেশি আকারে থাকবে। তাদের উত্তাপ, কর্মদক্ষতা অনেক প্রকোপ থাকবে। যেমন মেষ বলতে এরিস, লিও বলতে এখানে সিংহ ও সেজিটেরিয়াস বলতে ধনুরাশি হচ্ছে অগ্নি শ্রেণীর রাশি। এদের অগ্নিয় কারকতা বা প্রভাবত্বটা একটু বেশি তাদের জীবনে। তারপর হচ্ছে পৃথ্বী শ্রেণীর রাশি। পৃথ্বী শ্রেণীর রাশি বলতে আমরা বুঝি সেখানে পৃথিবী অথবা এই শ্রেণীর রাশি অথবা লোকেরা খুবই কর্মঠ প্রকৃতির হয়, খুব পারিশ্রমিক প্রকৃতির হয়, যেহেতু পৃথ্বী শ্রেণীর রাশি। যেমন পৃথ্বী শ্রেণীর রাশির মধ্যে রয়েছে টরাস অথবা বৃষ, তারপর ভার্গ অথবা কন্যা, তারপর রয়েছে মকর অথবা কেপ্রিকন যাকে আমরা বুঝি। তারপর রয়েছে বায়ু শ্রেণীর রাশি। বায়ু শ্রেণীর রাশির মধ্যে হচ্ছে, এই রাশির কারকতা হচ্ছে এই বায়ু যেমন এক জায়গায় স্থির বসে না, তাদের মনও সেম এক জায়গায় স্থির বসে না, খুবই চঞ্চল প্রকৃতির লোক হয় তারা। তারা সবার সঙ্গে মিশে যাওয়ার একটা ক্ষমতা তাদের মধ্যে থাকে। অথবা কাল্পনিক প্রবণতা অত্যাধিক, কারণ তাদের মন স্টেবল থাকে না, এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে থাকে সেই জন্য। যেমন বায়ু শ্রেণীর রাশি হচ্ছে জেমিনি অথবা মিথুন, লিব্রা অথবা যাকে আমরা তুলা বলি, আর এটা হচ্ছে কুম্ভ রাশি। এটা হচ্ছে প্রধানত বায়ু শ্রেণীর রাশি। আর জল শ্রেণীর, তারপর হচ্ছে জল শ্রেণীর রাশি। জল শ্রেণীর রাশির মধ্যে হচ্ছে কর্কট রাশি, বৃশ্চিক রাশি, স্করপিও আর পাইসেস হচ্ছে জল শ্রেণীর রাশি। এদের জল যেমন শীতল ঠান্ডা হয়, তেমনি এই রাশির লোকেরা মন খুবই নরম, তুল একদম কোমল প্রকৃতির হয়। তাদের আবেগ, প্রেম, প্রীতি, ভালোবাসা প্রতি খুবই ঝোঁক থাকে। এদের পরিস্থিতির সাথে মেনে চলার একটি ক্ষমতা থাকে, অথবা তাদের জীবনে চন্দ্রগ্রহের মোটামুটি বেশ ভূমিকা থাকে। এরা খুবই নরম মনের, অথবা দুর্বল বলা যাবে না, নরম মনের মানসিকতা সম্পন্ন হয়ে থাকে। এটি হচ্ছে কিছু রাশির কারকতা। দ্বাদশ রাশির আজকের জন্য অতটুকু রইল। আপনারা ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আগামী ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলে দেব যে কোন রাশির কোন গ্রহ অধিপতি গ্রহ, সেটি নেক্সট ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলে দেব। আজকের জন্য সমাপ্ত করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।